বন্ধুগণ, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের এই স্কারবোরো গো স্টেশনে। এখান থেকে গো বাসগুলো ট্রেনগুলো ডাউন টাউনে যায়। প্রচুর লোক সমাগম এখানে হয়, প্রচুর যাত্রী ওঠানামা করে রেগুলার। তো এইখানে আপনারা আজকে যে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা একটি পাহাড়ের মতো বরফ, এটা বুঝতেই পাচ্ছেন। তো বরফ তো আমরা জানি তুলতুলে, খুবই নরম, বাট এই মুহূর্তে বরফ পাথর হয়ে গেছে। বিষয় হচ্ছে এখন -31 ডিগ্রি, 31 ডিগ্রি, যার কারণে বরফ আর গলছে না। এখন শুধু এই জায়গাটা নয়, টরন্টো শহরের বিভিন্ন জায়গায় একটা প্রবলেম সৃষ্টি হয়ে গেছে। সরকার এখন করছে কি, বিভিন্ন জায়গার বরফগুলো তুলে নিয়ে দূরে কোথাও ফেলতে হচ্ছে। কারণ হচ্ছে যে অনেক রাস্তাঘাটই খুবই সরু হয়ে গেছে, গাড়ি চলাচল করতে পারছে না, মানুষ হাঁটা চলাচল করতে পারছে না, এবং বরফগুলো শক্ত হয়ে গেছে। এগুলোকে আর এইখানে ধরে রাখা যাবে না। যদি গলে যেত ঠিক ছিল, টেম্পারেচার যদি পজিটিভ বা 1-2-এর মধ্যে চলে আসতো, তাহলে হয়তো বরফগুলো মেল্ট হওয়া শুরু করতো। কিন্তু এখন আর মেল্ট হওয়ার সম্ভাবনা নেই আপাতত কিছুদিন। কতদিন চলবে আমরা জানিও না, সেটা হয়তো 15 দিন, 20 দিন, 1 মাস চলতে পারে। তবে যাই হোক, এই বরফগুলো যার কারণে সরকার আপনার দূরে ট্রাক দিয়ে প্রতিদিন বিভিন্ন রাস্তা থেকে দূরে নিয়ে যাচ্ছে। এইখানেটা নিচ্ছে না এখনও, কারণ এইটা একটা পার্কিং। এই যে আমার পিছনে দেখছেন, এইটা একটা পার্ক, এটা বিরাট বড় একটা পার্ক। বাচ্চারা খেলাধুলা করে, বড়রাও এখানে ঘুরতে আসে বিকেলবেলা। আমার পিছনে পার্কটা অতি সুন্দর। এখানে আপনার মনে হচ্ছে, আমি যখন অনেকগুলো নাটক করেছি এখানে, আমরা অনেক রিহার্সেল করতাম এই পার্কে এসে। খুব সুন্দর পার্ক, কিন্তু পার্কটার কারণে এইখান থেকে আপাতত মানুষ আসছে না, যার কারণে এইখান থেকে বরফগুলো নেওয়া হচ্ছে না। কিন্তু রাস্তা, মানুষের বাড়ির সামনের বরফগুলো দ্রুত নিয়ে যাচ্ছে। এতে গভর্নমেন্টের কিছু অতিরিক্ত খরচ হচ্ছে, সেটা কিছু করার নেই, বাট মানুষের সুবিধা দেখতে হবে তো প্রথম। যাই হোক, আমার মনে হয় আপনাদের এর আগেও আমি কথা বলেছি বরফ নিয়ে। বরফ যখন পড়তো, তুষারপাত, সেই সৌন্দর্য অন্য ধরনের সৌন্দর্য। কানাডার সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে পরিবর্তন হয়। আপনারা জানেন কি না জানি না, এর আগে আমি দেখিয়েছিলাম যখন আপনার এই সামার সময়ে খুবই গ্রিন, সারা কানাডা যেন সবুজে ঢেকে যায়। আবার যখন সামারের কিছু পর, সেটাকে বলে ফলস, ওই সময় পাতাগুলো বিভিন্ন রঙের হয়, লাল, বেগুনি, সাদা, হলুদ। আশ্চর্য প্রকৃতির এই যে কেমন খেলা, না দেখলে বোঝানো সম্ভব নয়, এত সুন্দর। একই জঙ্গলে বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের পাতার কালার, ও মাই গড, অপূর্ব অপূর্ব। এবং শীতকালে সেটা তো দেখতেই পাচ্ছেন, সাদা, ধবধবে সাদা, শান্তির প্রতীক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, আমরা আশা করি আমাদের সুদিন ফিরে আসবে, সবাই নিরাপদে থাকবো, এই প্রত্যাশাই করি। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।